আলাইকুম। আমি তৌফিক আনাম, আমি সৌদি আরব প্রবাসী। আমি রিসেন্টলি আসছি, ঈদের একদিন আগে আমি দেশে আসছি। আচ্ছা। আমি বিদেশ থেকে, সৌদি আরব থেকে সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলছি এবং এই অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করি। এটা কি আপনি সৌদি আরব থেকে হ্যাঁ, খুলছেন? সৌদি আরব বাংলাদেশ এম্বাসির মাধ্যমে এটা খোলা লাগে। আচ্ছা, তো এটা আমি খুলছি, খোলার পরে আমি ওখান থেকে রেগুলার এখানে টাকা পাঠাই আমার অ্যাকাউন্টে। এটা মানে ওখানে আপনার নাম্বার চাইনি? হ্যাঁ, ওখানে আমার মোবাইল নাম্বার চাইছে, আমি আমার মোবাইল নাম্বারটা দিছি। এটা কোন দেশের নাম্বার? এটা সৌদি আরবের নাম্বার। হ্যাঁ, সৌদি আরবের নাম্বার। হ্যাঁ। এবং এই নাম্বার দেওয়ার পর এখানে মেসেজ আসে। আমি ওই এখানে যে সৌদি আরবের নাম্বারে মেসেজ যায়? সৌদি আরব নাম্বারে মেসেজ যায় বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে, মানে ঝিনাইদহ থেকে? ঝিনাইদহ থেকে। আচ্ছা, এখানে সে মেসেজ আছে আপনার কাছে? হ্যাঁ, মেসেজগুলো আসে। এই যে এটা দেখি তো। আমি যখন যে কত টাকা এখানে পাঠাইলাম, কি করলাম না একটু করলাম, আস্তে করেন যেন ভিডিওটি নিয়ে যায়। এই যে কখন কত টাকা উপরে লেখা ট্রান্সফার আছে, দিলাম। কেটে দেন। উপরে লেখা আছে সোনালী ব্যাংক, এটা ডাইরেক্ট সোনালী ব্যাংক। তারপর লেখা আছে কি, দাঁড়ান এটা একটা মেসেজ পড়ি আমরা। উপরে লেখা আছে সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক, আর তারপর ইওর অ্যাকাউন্ট দিয়ে দেওয়া আছে। তারপরে ক্রেডিট ফ্রম WAG, তারপর কি লেখা আছে? ইরানার্স কর্পোরেট, মানে আপনার ঢাকা। এটা ঢাকাতে আসবে। হ্যাঁ, পরে ওখান থেকে আমাদের এইটা আমাদের জিনাদা ব্রাঞ্চ, এটা ব্রাঞ্চে টাকাটা এসে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এবং কত টাকা কখন আমার যোগ হইতেছে অ্যাকাউন্টে সব ডিটেইলস আছে এখানে। মানে সৌদি আরবের মেসেজ। হ্যাঁ, সৌদি আরবের এই নাম্বারে এটা ডিটেইলস থাকে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা থাকা অবস্থায় আমি হঠাৎ করে তার দু একদিন পরে আমি দেখতেছি যে আমার এই একটা নাম্বার থেকে, এমনি ব্যক্তি নাম্বার, মানে ব্যক্তিগত নাম্বার, ব্যক্তিগত মোবাইল ফোন নাম্বার, এই যে মানে আমার বাংলাদেশি নাম্বার। বাংলাদেশি নাম্বার। কি নাম্বার এটা? একটা জিপি নাম্বার, তাই না? হ্যাঁ, এটা একটা জিপি নাম্বার। এই জিপি নাম্বারটা হচ্ছে 01723, তাই না? তারপর কত এটা? 72391867 দাঁড়ান, 01723, তারপরে 9186, হ্যাঁ 71 নাম্বার। আচ্ছা, এই নাম্বার থেকে আমার মোবাইলে মেসেজ গেছে। কি মেসেজ গেছে? নেম তৌফিকের নাম, এই অ্যাকাউন্ট নাম্বার, এটা আরেকজনের অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা আচ্ছা, আরেকজনের এইটাই আছে সমস্যা। হ্যাঁ, এইটাই সমস্যা। এই অ্যাকাউন্ট নাম্বার আপনার না? হ্যাঁ, না, এই অ্যাকাউন্ট নাম্বার তো আমার না, আমার অ্যাকাউন্ট নাম্বার তো আরেকটা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এই নাম্বার থেকে মেসেজ কি গেছে, বলছে? ডিয়ার কাস্টমার, ইওর অ্যাকাউন্ট ওপেনিং হ্যাজ বিন কমপ্লিটেড, তাই তো? হ্যাঁ, নাও ইউ ক্যান ট্রান্সফার উইথ দিস অ্যাকাউন্ট, হ্যাঁ, থ্যাংক ইউ ফর উইথ আস। হ্যাঁ, কি বলতো সে? এটা সে বলছে আমার এই অ্যাকাউন্ট নাম্বারটা নাকি আমার এই অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাইতে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা তো আমার অ্যাকাউন্ট নাম্বার না, এবং আমার মোবাইলে মেসেজ যাবে কোথা থেকে? হ্যাঁ, সোনালী ব্যাংক থেকে। আমি তো একটু আগে দেখালাম যে আমার মোবাইলে মেসেজ যাবে ডাইরেক্ট সোনালী ব্যাংক থেকে। হ্যাঁ হ্যাঁ, তো এটা গেছে একজনের ব্যক্তিগত নাম্বার থেকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একজনের ব্যক্তিগত নাম্বার থেকে আমার মোবাইলে মেসেজ গেছে। এরপর আপনি কি করলেন? আমি এই নাম্বারটিকে ফোন দিলাম, যে এটা কি অরিজিনালি সোনালী ব্যাংকের নাম্বার কি? হ্যাঁ, মোবাইল ফোন, ব্যক্তিগত মোবাইল ফোন। আমি এটাতে ফোন দেওয়ার পরে তখন বাংলাদেশের মানে রাত 10টা-11টা বাজে বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, তো আমি ফোন দিলে একজন মহিলা ফোন দিল। হ্যাঁ, ধরে উনি বলতেছে এত রাত্রে ফোন দিলেন, কে আপনি? হ্যাঁ, আমি বললাম আমি তো সৌদি আরব থেকে বলতেছি, এইটা কি আমার এই নাম্বার থেকে একটা মেসেজ আসছে, এটা কি সোনালী ব্যাংকের নাম্বার? বলছে না না, এটা আমার নাম্বার। তো তার পরিচয় জিজ্ঞাসা হ্যাঁ, করেন? আমি বললাম আপনি কি সোনালী ব্যাংকে চাকরি করেন? বলছে হ্যাঁ, আমি সোনালী ব্যাংকে চাকরি। কোন শাখায় চাকরি করে বলেছে? না, কোন শাখা আমি আর এত ডিটেলস নিই নাই। হ্যাঁ, তা আমি বলছি যে আপনার এই নাম্বার থেকে জালিয়াতিভাবে আমার মোবাইলে একটা মেসেজ আসছে, এবং যে নাম্বারটা অ্যাকাউন্ট নম্বর পাঠানো হয়েছে এটাও আমার অ্যাকাউন্ট নাম্বার না। এটা কি কারণে? আচ্ছা, পরে বলছে না, মনে হয় এটা হইতে পারে না, এটা আপনি আর ফোন দেবেন না, বিরক্ত করার জায়গা পান না। আচ্ছা বলে কেটে দিচ্ছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি দেশে আসবো, দেশে আসার পরে এই বিষয়ে আমি কথা। তার মানে সে আসলে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠাই দেখছে টোপ হিসেবে। হ্যাঁ হ্যাঁ, পাঠাই দেয় কিনা, অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করি। কিন্তু আপনি সচেতন মানুষ বলে আপনি সেই ফাঁদে পা দেননি। হ্যাঁ হ্যাঁ, অন্য কেউ হলে হয়তো ফাঁদে পা দিয়ে দিতে পারতো। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে। এইভাবে তো প্রবাসীদের টাকাটা এভাবে আপনি কি কোনো কমপ্লেন করেছেন? আমি কমপ্লেন করি নাই। আমি আসছি ঈদের আগের দিন দেশে। তো আজ কয়েকদিন ঈদের কুরবানি ঈদের আগে, ঈদের একদিন আগে আসছি। আচ্ছা, তো এখনো তো আমি সেইভাবে একটু ফ্রি হই নাই। তো আমি ভাবছি রবিবার সোমবার আমি যাব ব্যাংকে, গিয়ে আমি একটা ম্যানেজার সাহেবের সাথে একটু কথাবার্তা বলবো, এবং আমার ভাই ব্রাদার আছে তাদের নিয়ে গিয়ে আমি বিষয়টা একটু ঠিক আছে, ঠিক আছে।